হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আসছিলাম একটু সিটি কলেজের দিকে, আপনাদের ভাবিকে ড্রপ করলাম। এখন যাচ্ছি বংশাল। ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলবো আর হ্যান্ডেলটাও চেঞ্জ করবো আজকে। চেঞ্জ করবো কারণ হচ্ছে আমি সিনথেটিক দিয়েছিলাম এবার ইঞ্জিন অয়েল, কারণ সিনথেটিকে চালা আমি খুব মজা পাইছি এই লাস্ট টাইম। বাট সমস্যা হয়েছে, মাত্র 2500 কিলো পরে সিনথেটিক ইউজ করার কারণে ইঞ্জিনটা সেরকম ভালো পারফরমেন্স পাচ্ছে না। আর ইঞ্জিন আর কি মনে হইতেছে একটু ধরে রাখছে আর কি, ফুললি খেলতে পারতেছে না ইঞ্জিন, এরকম মনে হইতেছে। দ্যাটস এখন আজকে আবার মিনারেল ইনস্টল করব। বাইক চালায় মজা না পেলে তো সমস্যা, বাইক চালায় মজা পেতে হবে। আর হ্যান্ডেল চেঞ্জ করবো কারণ এটা হচ্ছে এফজেড ভার্সন 2 এর হ্যান্ডেল। হ্যান্ডেল আমি আবার জিক্সারেরটা ইনস্টল করব, কারণ জিক্সারেরটা দেখলাম মজা। এফজেডেরটা একটু উঁচা করলে হয়ে যায় পাংখা, যে পোলাপান চালায় না এভাবে, ওইটা হয়ে যায়। তো ওইটা তো করতে যাচ্ছি না আসলে। টেসলার মাঝখান দিয়ে চলাফেরা করাই কঠিন। পুরা ঢাকা শহরের রাস্তা টেসলা বুক করে রাখছে। এত টেসলা তো ইন্ডিয়াতেও নাই। ইন্ডিয়া তাহলে বাংলাদেশের থেকে উন্নত কি হবে, যেখানে আমাদের বাংলাদেশে টেসলার প্রোডাকশন সবচেয়ে হাই। এই যে টেসলা এন্ড স্কুটির দুর্দান্ত সংঘর্ষ শিওর। ও কিন্তু ডান দিয়ে যেতে পারতো, একমাত্র এক্সজস্টের কারণেই পিছনে পলায় আছে। এক্সজস্টও নাই, প্যারাও নাই। সমস্যা হচ্ছে বংশালে থাকা অবস্থায় যদি বৃষ্টি হয়, বংশাল তো যায় দুইবার। বাইকটা কালকে ওয়াশ করাইছিলাম, এরাই কষ্ট, বাইক ওয়াশ করাও শান্তি নেই। এই যে এই ভাইয়ের দোকানে কাল ছাড়াইছিলাম, কখন ভাইয়ের দোকান এই বেস্ট হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কাজ শেষ, বাসার দিকে যাই। দেখলেন তো আজকে সব ইউসুফ ভাইয়ের দোকানে কাজ করলাম। টুকটাক কাজ এই বংশালী ইউসুফ ভাইয়ের দোকানে করি, অনেক আগের থেকে পরিচয় ভাইয়ের সাথে। ওফ, জিক্সার হ্যান্ডেল লাগানোর পর আমার কি যে শান্তি লাগতেছে। যারা যারা ভাবছিলেন এফজেড এর হ্যান্ডেল লাগাবেন জিক্সারে, লাগান না ভাই। জিক্সারের হ্যান্ডেল বেস্ট জিক্সারের মধ্যে। আমি এক্সপেরিমেন্ট করার জন্য লাগাইছিলাম, এন্ড আমি ডিসঅ্যাপয়েন্টেড না। বাট ব্যাপারটা হইতেছে বেশি মজা জিক্সারেরটাই, কারণ একটু আপরাইট আছে। আর জিক্সারের সিটিং পজিশনের সাথে এই জিক্সারের হ্যান্ডেলটাই বেটার, কারণ এফজেড এর সিটিং পজিশনটা একটু ডাউন, তো ওদের হ্যান্ডেলটাও একটু ডাউন। দেখতে ভালো লাগে একটু বেশি ওইটা, বাট চালায় মজা জিক্সারেরটাই। ইঞ্জিন অয়েলটা একটু চেঞ্জ করার পর ইঞ্জিনটা পুরো ফ্রি ফ্রি মনে হইতেছে এখন। আসলে বেশি তাড়াতাড়ি আমি সিনথেটিক ইউজ করে ফেলছিলাম, ঠিক হয় নাই। আরো কিছু চালাই নাই মিনারেলে, দেন সিনথেটিকে যাব। সিনথেটিকের মজাই অন্যরকম। বাট ব্যাপারটা হচ্ছে আমার ইঞ্জিন তো এখন নতুন বলতে গেলে, তো নতুন ইঞ্জিনে স্যুট করতেছে না সিনথেটিকটা, মিনারেলই ঠিক আছে। আর মাঠগার্ড যেহেতু লাগাই ফেলছি, কাদার টেনশন আর নাই। এই শার্ক পাওয়ারের মাঠগার্ড লাগালে আপনার হচ্ছে
নাটগুলো একটু কাটাই নিতে হয়, নাহলে আপনার টায়ারে এফেক্ট করে আর কি, টায়ারে লাগা যায়। দেন অনেকের বাইকে দেখবেন আপনার একদম টায়ার মাঝখান বা সাইড বরাবর একটা সোজা লাইন, তো ওদেরটা দেখলেই বুঝে যাবেন যে ওদের টায়ারের বিট কাটা গেছে ভাবেই। নাট কাট 60 পাওয়ারের মাঠগার্ড লাগাইছে কিন্তু নাট কাটা নেই, নাট না কাটার কারণে টায়ারে লেগে যায়, তাই নাটটাও কেটে নিচ্ছি। অনেকদিন পরে জিক্সারের হ্যান্ডেল আসাতে একটু আনইজি লাগতেছে, বাট ইজ ওকে। কিছু পেতে হলে একটু কষ্ট করতেই হয়। হ্যান্ডেলিং মাচ বেটার হয়ে গেছে, মাচ বেটার। তো আজকের জন্য ভিডিও এতটুকুই, টুকটাক কাজ করালাম বাইকে, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। অতিরিক্ত কিছু নাই শেয়ার করার মতো। এলাকাও চলে আসছি, ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, পিস। আমি হ্যান্ডেলিং অনেকদিন মিস করছি।